হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো 553/DMMU/MED এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারি 24 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে 10 জন CRPEPকে নিয়োগ করা হবে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং এই নিয়োগগুলি হবে রাজগঞ্জ ব্লক মহিলা মহাসংঘের আন্ডারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যে কোনো মহিলা যারা রাজগঞ্জ ব্লক এর বাসিন্দা এবং SHG মেম্বার এবং যাদের বয়স 25 থেকে 45 বছর তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা jalpaiguri.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা রাজগঞ্জ বিডিও অফিস থেকে ফর্ম পেতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে, যোগ্যতা লাগবে। বয়স তো বলেছি আগে। এখানে দেখো, যে বয়সটা বলেছি সেটা হচ্ছে 1/1/2024 তারিখে সে বয়সটা হতে হবে, ঠিক আছে। 25 থেকে 45 বছর। স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ, সেখানে সেই ল্যাঙ্গুয়েজে যোগাযোগ কথা বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। যে কোনো শাখায় স্নাতক হতে হবে, ঠিক আছে। তবে যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। গণিত এবং ব্যবসার খুব ভালো বোঝাপড়া থাকতে হবে, ঠিক আছে। এবং সপ্তাহে এবং মাসে 15 দিন কাজ করতে হবে। তো দেখো, এখানে মিনিমাম 15 দিন কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট MED ব্লকের মিনিমাম 2 বছরের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহারের খুব দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবং সমস্ত মহিলাকে SHG গ্রুপের মেম্বার হতে হবে, ঠিক আছে। এবং যে কোনো গ্রাম পঞ্চায়েত MED ব্লকের আন্ডারে যেগুলো আছে সেখানে কাজ করতে ইচ্ছুক হতে হবে, ঠিক আছে। এবং যাদের আগে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কি কি কাজ করতে হবে, ঠিক আছে। যে সমস্ত এন্টারপ্রাইজ আছে তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। অ্যানালিসিস করতে হবে কোন কোন ব্যবসা করা যাবে এবং ক্রেডিট লিঙ্কেজ স্ট্যাটাস করতে হবে, ঠিক আছে। ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো, CEF লোন রিপেমেন্ট স্ট্যাটাস শেয়ারিং এসব করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, ট্রেনিং অন MED অ্যাক্টিভিটিস, নন ফার্ম অ্যাক্টিভিটিস এগুলো করতে হবে, নলেজ শেয়ারিং অন মার্কেট লিঙ্কেজ এগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, উইকলি প্ল্যান করতে হবে, প্ল্যান অফ অ্যাকশান, ঠিক আছে। তো আরও কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও এক এক করে। তো দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ, ঠিক আছে। এবং ডিউরিং অফিস আওয়ার্স ওয়ার্কিং ডেজে মানডে থেকে ফ্রাইডে, ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে বিডিও অফিস রায়গঞ্জ, DRDC জলপাইগুড়ি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কোনো মাইনের কথা বলা নেই, তবে আগে আমরা যা দেখেছি এখানে একটা অনারারি ভাতা দেওয়া হয়, সেটা হচ্ছে 500 টাকা প্রতিদিন, ঠিক আছে। তো তোমাদের সমস্ত ডকুমেন্টসের সব পত্রাইতে নকল এনভেলপের মধ্যে ভরে তার উপর তোমরা কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখে তোমরা PD DRDC জলপাইগুড়ি BDO রায়গঞ্জ অফিস এই ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপ ফেলে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ডের সেলফ সত্যায়িত নকল, আধার কার্ডের সত্যায়িত নকল, ঠিক আছে। এবং অন্যান্য যে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, সেগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবং পাসপোর্ট সাইজ ফটো এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট, ঠিক আছে। তো দেখো, এখানে রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে লিখিত পরীক্ষা হবে, MCQ কোয়েশ্চেন থাকবে 60 মার্কের, গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে 20 মার্কের এবং ইন্টারভিউ থাকবে 20 মার্কের, ঠিক আছে। এবং যারা লিখিত পরীক্ষাতে 60% নম্বর পাবে তাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটি এবং
যারা লিখিত পরীক্ষাতে 60% এবং গ্রুপ অ্যাক্টিভিটিতে 60% পাবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তার মানে তোমাদেরকে লিখিত পরীক্ষাতে 36 পেতে হবে মিনিমাম, ঠিক আছে, এবং গ্রুপ অ্যাক্টিভিটিতে তোমাদেরকে মিনিমাম 12 পেতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবে। তো দেখো এখানে লিখিত পরীক্ষা, গ্রুপ অ্যাক্টিভিটি, ইন্টারভিউ এ সমস্ত মিলিয়ে যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এবং যে প্যানেল তৈরি করা হবে সেখানে সেই প্যানেলটা কিন্তু 1 বছর ভ্যালিড থাকবে, এবং ভবিষ্যতে যদি কেউ ছেড়ে দেয় বা তাদের নতুন কোনো কাউকে দরকার পড়ে সেই প্যানেল থেকে নিয়োগ করবে, ঠিক আছে। তো দেখো এখানে লিখিত পরীক্ষাতে যে 60 নম্বর থাকবে সেখানে গণিত থেকে আসবে 30 মার্ক, ঠিক আছে। 15টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে। লজিক থাকবে 20 মার্ক, 10টা কোশ্চেন থাকবে 2 মার্ক করে, এবং জিকেতে থাকবে 10 মার্ক 5টা কোশ্চেন, ঠিক আছে। তো জিকে মানে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো থাকতে পারে, ঠিক আছে। এবং এই লিখিত পরীক্ষাতে থাকবে, পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে, এবং 5 মিনিট দেওয়া হবে গ্রুপ অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই যে লিখিত পরীক্ষা হবে এখানে এই নিয়োগের ক্ষেত্রে সেখানে জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে। তো জেনারেল নলেজ বলতে জেনারেল সায়েন্সও হয়, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো লিখিত পরীক্ষা, গ্রুপ অ্যাক্টিভিটি, ইন্টারভিউর জন্য কোনো যাতায়াতের খরচা দেওয়া হবে না, সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো লিখিত পরীক্ষা কোথায় কবে হবে তারপরে তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো যারা এলিজিবল হবে তাদের নাম কিন্তু নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস জলপাইগুড়ি থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এখানে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে যেটা তোমাদেরকে দেবে, ঠিক আছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।